নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে সাসপেন্ড করে দিলেন। রেজলিউশনে সই করেছেন যারা যারা আজকে বৈঠকে ছিলেন, কাউন্সিলর, বিধায়ক, সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরাট ভুরি ভুরি অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হলেন কাদের দ্বারা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের দ্বারা। এবং এই যে বেসুরো তৃণমূল, এদের চেয়ারম্যান হলেন অরূপ রায়, হাওড়ার। এছাড়াও ভাইস চেয়ারম্যান কারা হলেন? অরূপ বিশ্বাস, যাকে আজকে ফুটবল খেতে হয়েছিল বিক্ষোভকারীদের মুখে। আজকে ফিরহাদ হাকিম ভাইস চেয়ারম্যান হলেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান আরও একজন হলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। নামগুলো মনে রাখবেন: ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, অরূপ বিশ্বাস। চেয়ারম্যান কে হলেন? অরূপ রায়। একই কাণ্ড কফিনে, তৃণমূলের কফিনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কফিনে কি শেষ পেরেকটা পুঁতে দিলেন আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা? নতুন পার্টি অফিস খোঁজা হচ্ছে বালিগঞ্জে। জাভেদ খানকে দেওয়া হয়েছে দায়িত্ব। জাভেদ খানকে নতুন পার্টি অফিস খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে প্রতীক খোঁজা, অর্থাৎ প্রতীক দখল করার এবার পদক্ষেপ করবে। তার সঙ্গে সঙ্গে তৃণমূল দলটা কাদের থাকবে সে নিয়েও পদক্ষেপ করবে। কিভাবে পদক্ষেপ করবে এবারে আসছে। নিউ টাউনে একটি বিলাসবহুল হোটেলে, এই কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা এবং কলকাতার প্রায় 70 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, সন্দীপন সাহার। সেখানে অরূপ রায়কে বেসুরো তৃণমূলদের চেয়ারম্যান করা হলো এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এই বৈঠকে। বেসুরো তৃণমূলদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়েই দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তাদের। অরূপ রায়, তাকে চেয়ারম্যান করা হলো। আর কাদের কাদের দেখলাম? জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের স্ত্রী, তাকে দেখলাম। দেখা গেল আর কাকে? দেবাশিস কুমার, দেখা গেল তারক সিং, খুব পরিচিত মুখ। দেখা গেল ফিরহাদ হাকিমকে, খুব পরিচিত মুখ, প্রাক্তন মেয়র কলকাতা পুরসভার। এবং যাদের যাদের নাম করছি, বিশেষ করে অরূপ রায়, ফিরহাদ হাকিম, তারক সিং, এরা একেবারে সেই তৃণমূলের ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বড় হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি শিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে লড়াই শিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদে বসিয়েছেন তাদেরকে। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ এমন অবস্থা, তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত এই রকম মুখ, যারা তৃণমূলের মুখ বলে পরিচিত, তারাই আজ বেসুরো, তারাই আজ বৈঠক করছেন। অরূপ রায় তাদের মধ্যে, ডাকসাইটে নেতা, হাওড়ার বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তিনি চেয়ারম্যান হলেন। দেবাশিস কুমার এই গত কয়েক মাস আগে থেকে ব্যাপক খবরে, কারণ সোনাপাপ্পুকে আশ্রয়, সোনাপাপ্পুর মাধ্যমে তোলাবাজি, দুর্নীতি, এই সব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এখন শ্রীঘরে। এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে টালিগঞ্জে বিভিন্ন ধরনের অভিযোগ, এমনকি শ্লীলতাহানি, নির্যাতন, তোলাবাজি, সমস্ত কিছু, থ্রেট কালচার। তার সঙ্গে কে? ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এই কয়েকদিন আগে মেয়র পদে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন। ফিরহাদ হাকিম আজকে থেকে নয়, সেই সময় তৃণমূল যখন প্রথম শুরু করল 98 সালে পুরসভার টিকিট নিয়ে, ফিরহাদ হাকিম তার ঘনিষ্ঠদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গণ্ডগোল করেছিলেন। আমরা যারা সাংবাদিকতা করি দীর্ঘদিন ধরে আমরা জানি, ইটপাটকেল ছড়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তারপরে ফিরহাদ হাকিম আস্তে 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিশ্বাসভাজন হয়ে উঠলেন। ফিরহাদ হাকিম মন্ত্রিত্ব করেছেন, ফিরহাদ হাকিম মেয়রের চেয়ারে বসেছেন। সেই ফিরহাদ হাকিমও আজকে বেসুরোদের বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, বারবার করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছোঁয়া নেই এর মধ্যে। এরা এবার কি করবেন? একদিকে তো লোকসভার সাংসদরা
একটি অনামী পার্টিতে নাম লিখিয়েছেন। অনামী পার্টি এনডিএর সঙ্গে থাকবে, কিন্তু এরা আজকেই কি প্রতীকের জন্য নির্বাচন কমিশনে দ্বারস্থ হবেন? কারণ প্রথমে কি করতে হয়, এই যে কাউন্সিলর, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের সঙ্গে আছেন কি না, কতজন কাউন্সিলর আছেন আপনার সঙ্গে, কতজন পঞ্চায়েত প্রধান আছেন আপনার সঙ্গে, কতজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আছেন আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে, এই হিসেব দিতে হয়। এরপরে আমি শুরু করলাম পঞ্চায়েত থেকে, তারপরে পুরসভা, কতজন চেয়ারম্যান, কতজন ভাইস চেয়ারম্যান, কতজন কাউন্সিলর, কর্পোরেশন হলে পরে কতজন মেয়র, কতজন কাউন্সিলর, এই হিসেব দিতে হয়। এবং তারপরে আসে বিধানসভার হিসেব। এখনো পর্যন্ত ৬২ থেকে ৬৩ জন এদের সঙ্গে আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের সঙ্গে আছেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা বিরাট সংখ্যক তৃণমূল যারা জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধিদের সাহায্য পেয়ে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের সই থাকছে আসলে ওই ৮০ জনের মধ্যে প্রায় ৬২ থেকে ৬৩ জনের, তারও বেশি হতে পারে। আবার কাউন্সিলরের সই থাকবে, কাউন্সিলরদের একটা বড় সংখ্যকের সই থাকবে, পঞ্চায়েতের লেভেলে একটা বড় অংশের সই থাকবে। আপনাকে দেখাতে হবে নির্বাচন কমিশনকে যে আপনারা সংখ্যাগরিষ্ঠতার দাবি করছেন। এই সংখ্যাগরিষ্ঠতায় আপনাদের সাধারণ সম্পাদককে, সভাপতিকে, চেয়ারম্যানকে, অর্থাৎ অফিস বেয়ারার, এই অফিস বেয়ারারের সংখ্যা দেখাতে হবে। কিন্তু প্রশ্নটা একটাই জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে যে দলটা গড়েছিলেন, সেই দলটা এইভাবে টুকরো টুকরো হয়ে গেল। আজকে শুধু ১৫ বছর ক্ষমতা, সেই ১৫ বছর ক্ষমতার পরে ভেঙে চুরে খান চুরমার হয়ে গেল। এবং প্রতীক যদি হাত থেকে চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি থাকলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪১% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরেও এই বিধায়করা থাকতে পারলেন না তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমভাবে ব্যবস্থা নিলেন না, পদক্ষেপ করলেন না, সেই অভিযোগে তারা কি পিঠ বাঁচাতে এই রকম পদক্ষেপ তাদের? এই প্রশ্নটা অনেকে তুলছেন। আবার এদিকে নতুন যাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা নামিয়ে এনেছেন, পুরনো যারা, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক ভাবুন তো, আজকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভাবুন তো, এদেরকে নতুন করে দলে পদ দেওয়া হলো, কিন্তু তারা সেই পদও রাখলেন না। ২৪ ঘন্টার মধ্যেই তারা ইস্তফা দিয়ে দিলেন। এদের মধ্যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক এখন শরীর খারাপের অজুহাত দিচ্ছেন, কিন্তু ভোটের আগে তো ভোটে লড়াই করেছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে টাকা খরচ করেছেন। সেখান থেকে টাকা খরচ করার পরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার, অর্থাৎ ৮০টা আসন পাওয়ার, বিজেপি ক্ষমতায় আসার পরেই তাদের টনক নড়েছে, এবার আর তৃণমূল করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াই, মাঠে ময়দানে লড়াই শিখিয়েছেন এই বাংলায় যারা তৃণমূল করেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অবস্থা হলো কেন যে কয়েক দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে নতুন দল বা তৃণমূল দাবি করা হচ্ছে, তারাই আসল তৃণমূল, প্রতীক চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টটাও এখন হচ্ছে একেবারে রিস্কের জায়গায়, ঝুঁকির জায়গায়। অরূপ বিশ্বাস নিজে বলেছেন নাকি যে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করা হোক, ফ্রিজ করা হোক, এখান থেকে যাতে কোনো রকম খরচ না হয়, কোনো টাকা খরচ না হয়। এই ব্যাংক অ্যাকাউন্টের কর্তৃত্ব কাদের হাতে থাকবে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, সেটারও অধিকার হারাবেন? ১,০০০ কোটি টাকা নাকি জানা যাচ্ছে প্রায়, সেই ১,০০০ কোটি টাকা খরচ তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর করতে পারবে না। সবটাই এবার চলে যাবে এই বেসুরো বিধায়কদের হাতে। তৃণমূল দলটা যদি সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, তাহলে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস
সেই এ রাজ্যের তৃণমূল কংগ্রেস তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে চলে যাবে। এবং আজকেই কাকলি ঘোষ দস্তিদার তিনি এক্স হ্যান্ডেল পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এবং তৃণমূল ছাড়ার ঘোষণা আজকে আরও একবার করে দিলেন 20 জন সাংসদের হয়ে। 20 জন সাংসদের হয়ে আজকেই দল ছাড়ার কথা ঘোষণা করে দিলেন। তাহলে কি মহারাষ্ট্র মডেল একেবারে বাংলাতেও চলে এলো? আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক তিনি সব হারালেন, তার দলটা পর্যন্ত হারালেন, তার প্রতীকটা পর্যন্ত হারাবেন। এই প্রশ্নই তো এখন সব থেকে বড়, এবং এইটাও ঐতিহাসিক, নজিরবিহীন। আমাদের রাজ্যে এই ঘটনা কোনো দিন হয়নি। আজকে পালাবদল হয়েছে, সিপিআইএম হেরে গেছে 34 বছর শাসন করার পরে, কিন্তু সিপিআইএম ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যায়নি। তারা এখনও লড়াইয়ের ময়দানে আছে, তারা এখনও 294টা আসনে প্রার্থী দিতে পারে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের সংবিধানের 20 নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রতি 3 বছর অন্তর দলের জাতীয় কর্মসমিতি অর্থাৎ ওয়ার্কিং কমিটি গঠন করতে হবে। শেষবার 2022 সালে এই তৃণমূল কংগ্রেসের জাতীয় ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছিল। সেই সময়সীমা অতিক্রম করে ইতিমধ্যেই 3 বছরের বেশি সময়সীমা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়নি। তার মানে তৃণমূল কংগ্রেস, তিনি বোঝাতে চাইছেন তৃণমূল কংগ্রেস আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেইভাবে চলেছে। কোনো গণতন্ত্র মানা হয়নি। গণতান্ত্রিকভাবে দল গঠনের কথা, দল চালানোর কথা বলা হয়েছে, সংবিধানও তৈরি হয়েছে, কিন্তু তাদের অভিযোগ যে কোনো গণতন্ত্র সেখানে ছিল না। এই অভিযোগ আগেও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ রাজ্যের ইতিহাসে এই প্রথম একটা শাসক দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যার নেত্রীর হাতেও বোধহয় আর কোনো ক্ষমতা থাকছে না তাঁরই তৈরি করা, তাঁরই জন্ম দেওয়া একটি দলের।